আসসালামু আলাইকুম। ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি কলাম করতে কত টাকা খরচ হয়। খরচটি হবে 2025 সালের হিসাবে। এই দেখেন, দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি কলাম করতে কত টাকা খরচ হয় 2025 সালের হিসাব হবে এটা। তো এই হিসাবটাকে আমরা আর কি দুইটা ভাগে ভাগ করব। একটা হলো গিয়ে ফাউন্ডেশনের খরচ আর একটি হলো কলামের খরচ। তো তার আগে আমার একটু আপনাদের কনফিগারটা দেখাই নিতে হবে যে আসলে আমি কীভাবে কি ধরতেছি এখানে। তো মূলত আমি এখানে তিনটা কলামের হিসাব দেখাবো। লোডের তারতম্যর কারণে এখানে আমাদের আসলে তিনটা কলাম আপনাদের দেখাইতেই হবে, না হলে নয়। সেটা হলো গিয়ে কি, এই কর্নারের যে কলামগুলো, এই কলামগুলো একটা হিসাব হবে। এই চার কর্নারের চারটা কলাম, এই চার কর্নারের চারটা কলাম, এই চারটা কলামের হিসাব একরকম হবে। তো এই চারটা কলামের ভিতরের থেকে আমি একটা কলামের হিসাব আপনাদের দেখাই দেব। তো এই একটার হিসাবটা যদি আপনারা জানেন তাহলে আপনারা বাকি এই তিনটারও হিসাব আপনারা গুণ করে ফেললেই হয়ে যাবে। তো এই একটা জানতে পারলে আমরা বাকিগুলো জানতে পারতেছি। এবার আসেন সাইডের যে কলাম। সাইডের কলাম বলতে কোনটা, এখানে একটু লিখে দিই, কর্নারের কলাম। আর সাইডের কলাম হলো কি এই যে এগুলা, এই এই দেখেন এখানে এই আটটা কলাম, এগুলো হলো সাইডের কলাম। একটু লিখে দিই সাইডের কলাম। এস, তো এই আটটা কলাম হলো সাইডের কলাম। এই কলামের এই আটটা কলামের ভিতরে এই সাইডের একটা যদি আমি কলামের হিসাব আপনাদের দেখাই দিই তাহলে আপনারা কিন্তু বাকিগুলো আপনারা গুণ করে নিয়ে আপনারা কিন্তু হিসাব করে ফেলতে পারতেছেন। যার কারণে আমি এইখানের সাইডের একটা কলামের হিসাব দেখাবো, আর এই মাঝের যে চারটা কলাম মিডিলের, এই চারটা কলামের ভিতরে আমি একটা কলামের হিসাব আপনাদের দেখাই দেবো, তাহলে আপনারা বাকি কলামের হিসাবগুলো করতে পারবেন। তাহলে এখানে মূলত আমি এই কর্নারের একটা কলামের হিসাব দেখাচ্ছি, সাইডের একটা কলামের হিসাব দেখাচ্ছি, আর মাঝের একটা কলামের হিসাব দেখাচ্ছি। তো আসেন আমরা এবার একটু দেখে নিই এই তিনটা কলামের হিসাব কীভাবে কী হবে। তো তার আগে আরেকটু বলতে হবে, সেটা হলো যে দেখেন ফুটিংয়ের যে সাইজ, কর্নারের যে কলামটা আমি আপনাদের দেখাইছিলাম, সে কর্নারের কলামের সাইজে ফুটিংয়ের যে সাইজ, সে সাইজটা আমি ধরেছি 4 ফিট বাই 4 ফিট এবং এর থিকনেস হবে 10 ইঞ্চি। আর এটা 4 ফিট গভীরে গিয়ে আমাদের ফুটিংটা হচ্ছে, আর যে ভিটি বা প্লিন যেটা থাকে এই একদম এই উপর পর্যন্ত, এটা আমি 3 ফিট ধরেছি। প্রত্যেকটার বেলায় তাই 4 ফিট নিচে গিয়ে 4 ফিট নিচে গিয়ে হয়েছে, আর এই প্লিন্থের লেভেলটা আমি এখানে 3 ফিট ধরেছি। তো আপনার ফুটিং টু বা সাইডের যে কলামগুলো, সেই কলামগুলোর সাইজ হবে 4.5 ফিট বা 4.5 ফিট, থিকনেসটা হবে এখানে 12 ইঞ্চি। আর মাঝের যে কলামটা, সেই কলামটা হবে হলো 5 ফিট বাই 5 ফিট এবং এর থিকনেস হবে 14 ইঞ্চি। প্রত্যেকটা আপনার ফুটিংয়ের ভিতরে কিন্তু 16 মিলিমিটারের রড দেওয়া আছে, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এখানে একটু সামান্য একটু আমার বেশি ধরা আছে, আপনাদের হিসাবের সুবিধার জন্য এটা ভালো হবে। হিসাব করার সময় সবসময় বেশি ধরে হিসাব করাটা ভালো। তো এরপরে আমি আমাদের হিসাবটা শুরু করব। দেখেন ফার্স্টে আমরা দেখেন এখানে নিচের থেকে একদম শুরু করব। ফার্স্টে আমরা দেখব ফুটিংয়ের খরচ, তারপর দেখব আমরা কলামের খরচ। তো শুরু করি। দেখেন এখানে ফাউন্ডেশন খরচ, হ্যাঁ, সোলিংয়ের যেটা সর্বনিচে আছে আমাদের এখানে কি সোলিং, এই যে বিএফএস, এই যে 3 ইঞ্চি এখানে একটা সলিং আছে, যে দেখেন এটা লোক এটা সলিং করা। তো এই কর্নারের কলামের জন্য আমার এখানে এই সোলিংয়ে 48টা ইট লাগবে। আর সাইডের যে কলাম, সেই কলামের জন্য আমাদের এখানে 61টি ইট লাগবে, এবং মাঝের যে কলাম, সেই কলামের জন্য আমাদের এখানে ইট লাগবে 75টি। তো এই ইটগুলোর রেট ধরেছি আমি 13 টাকা করে। তো এটা স্থান এবং কাল ভেদে এটা কম বেশি হতে পারে, তো আমি 13 টাকা করে ধরে নিলাম। তো এখানে আমাদের সোলিংয়ে, কর্নারের যে সোলিং, সেই সোলিংয়ে আমাদের এখানে 624 টাকা, সাইডে হলো গিয়ে আমাদের 793 টাকা, এবং মাঝে হলো গিয়ে 975 টাকা খরচ হচ্ছে। তো এইভাবে দেখেন এরপরে আছে আমাদের সিসি, 3 ইঞ্চি সিসি। এই সিসি ঢালাইতে দেখেন এই যে এইখানে দেখেন, এই যে এটা কিন্তু সিসি, এই যে এই সোলিংয়ের উপরে যে নিচে এখানে এটা কিন্তু সিসি ঢালাই, হ্যাঁ, এই যে এটা সিসি ঢালাই। এই সিসি ঢালাইটা 3 ইঞ্চি ঢালাই হবে এখানে, এই যে দেওয়া আছে। তো এই 3 ইঞ্চি ঢালাইতে কর্নারের যে কলাম, সেই কলামে আমার এখানে খরচ হচ্ছে 0.69 ব্যাগ, মানে 1.5 ব্যাগে, হাফ ব্যাগের একটু বেশি। তো এখানে আমি সিমেন্টের দর ধরেছি 540 টাকা করে। তাহলে আমাদের এখানে আসতেছে 373 টাকা এই কর্নারের এই সিসি ঢালাই দিতে সিমেন্ট বাবদ খরচ হবে এখানে এটা। আর বালি বাবদ 78 টাকা এবং খোয়া বাবদ আমাদের এখানে 13 টাকা ধরেছি।
আর বালি যেটা সেটা আমি 45 টাকা ধরেছি এখানে। তো এটা তো তারতম্য হতে পারে, আমি আগের থেকে বলে রাখলাম। খোয়া কিন্তু এখানে আমাদের খরচ হচ্ছে 455 টাকা এই কর্নারের কলামের জন্য। তো সেমভাবে দেখেন এইখানে এই যে সাইডের যে কলাম, সে কলামের এখানেও সিসিতে কেমন খরচ হবে সেটা এই জায়গায় দেওয়া আছে। আর মাঝেরটাও কেমন খরচ হবে সেটাও এখানে দেওয়া আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে যে দেওয়া আছে এগুলা ওই এই হিসাবটার মতনই এই হিসাবগুলো করা। তো আপনারা একটু দেখে নিন। আর ফুটিংয়ের যে ঢালাই যেটা সেটা হলো 1, 1.5, 3 হবে। ফুটিংয়ের ঢালাই কর্নারের ফুটিংয়ের যে সাইজ, সেই সাইজটা ছিল আমাদের 4 ফিট বাই 4 ফিট, থিকনেস ছিল 10 ইঞ্চি এবং 16 মিলিমিটারের রড ছিল 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, যেটা আপনাদের আমি আগেই দেখাইছি। তো এখানে সিমেন্ট বাবদ আমাদের এখানে খরচ হচ্ছে দেখেন 1572 টাকা, বালি বাবদ 248 টাকা, খোয়া বাবদ 1430 টাকা এবং রড আমি এখানে 85 টাকা রেট ধরেছি, 2720 টাকা খরচ হচ্ছে আমাদের এখানে। আর সাইডের যে ফুটিং, সেই ফুটিংয়ের জন্য কি খরচ সেটাই যে এখানে দেওয়া আছে। আর মাঝের যে ফুটিং, সেই ফুটিংয়ের জন্য কত টাকা খরচ হবে সেটা এইখানে দেওয়া আছে। তো আপনারা এগুলো একটু দেখে নিন, আমি এটা সামনে দেখাবো, এটা আমার সামারাইজ করা আছে, এক জায়গায় করা আছে, আমি সেখানে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখেন, এবার যদি আমরা কলামের খরচ ধরি, যে কলামের খরচটা আমরা কীভাবে নিরূপণ করব। তো কলামের খরচটা নিরূপণ করতে গেলে আমাদের যে কলামের যে সাইজটা, সেই সাইজটাকে আমাদের জানতে হবে। কলামের সাইজটা আমি এখানে ধরেছি, এখানে লিখে দিই 10 বাই 12। প্রত্যেকটা কলাম আমার এখানে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চির কলাম। রড এখানে সবগুলোতে 4টা 4টা দেওয়া আছে, 16 মিলিমিটারের রড। তবে মাঝের যেই কলামটা, সেই কলামটাতে আমাদের এখানে 6টা 16 মিলিমিটারের রড দেওয়া আছে। তো এই হিসাবগুলো আমি সামনে আপনাদের দেখাবো। তো আমরা যদি শর্ট কলামের হিসাব ধরি, শর্ট কলাম কোনটা, এই যে প্লিন্থ লেভেল বা ভিটি লেভেল পর্যন্ত যে কলামটা হয়, এই নিচের থেকে এই যে একদম ভিটি লেভেল পর্যন্ত যে কলামটা হয় সেটাকে আমরা বলি শর্ট কলাম। এই কলামটা থাকে মাটির ভিতরে, যার কারণে এটাকে আমাদের এক্সট্রা কিছু আমাদের ক্লিয়ার কভার দিয়ে দিতে হয়, এক্সট্রা কিছু কভারিং দিতে হয়, তাহলে আমাদের ওটা ভালো থাকে আর কি মাটির নিচে। তো সেটা আমরা কভারিং কত ধরেছি, যেহেতু আমার 10 বাই 12 কলাম, আমরা এখানে 2 ইঞ্চি করে কভারিং বাড়িয়ে দিয়েছি। তাতে আমাদের কত দাঁড়াবে, এখানে কলামের সাইজটা এখানে হবে 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি। হ্যাঁ, 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি রডের অনুপাতটা ঠিকই থাকবে। তো শর্ট কলামের আমরা যদি এখানে দেখি, দেখেন শর্ট কলামের সাইজ 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি, 16 মিলিমিটারের 4টা, চুরি রড ধরেছি আমি 10 মিলিমিটারের, আর 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ধরেছি। তো এখানে সিমেন্ট বাবদ খরচ হবে কত টাকা সেটা এখানে লেখা আছে, বালি কত টাকার লাগবে, খোয়া লাগবে কত টাকার এবং রড লাগবে কত টাকার সেটা এখানে দেওয়া আছে। সাইডের কলামের বেলাও তাই এখানে দেওয়া আছে। দেখেন সাইডের কলামের জন্য কতটুকু কী লাগবে সেটা এখানে দেওয়া আছে, মাঝের কলামের জন্য যা লাগবে সেটা এখানে দেওয়া আছে। এই যে এখানে একটু খেয়াল করবেন যে মাঝের কলামে কিন্তু আমি 16 মিলিমিটারের 6টা রড ধরেছি। আর চুরির যে রডটা 10 মিলিমিটারের 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা কিন্তু আমি সব জায়গাতে সেমই ধরেছি। তো কর্নারের কলামে দেখেন, এবার লং কলামের যদি আমরা হিসাব করি, লং কলাম কোনটা আমাদের এখানে, এই যে ভিটি বা প্লিন্থ পর্যন্ত যে কলামটা সেটা হলো শর্ট কলাম, এখান থেকে তার উপরে যে কলামটুকু উঠবে সেগুলো হলো লং কলাম। তা আমি এখানে কিন্তু দোতলার ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত কলাম উঠবে, আমি সেই হিসাবটা এখানে দেখাচ্ছি। তো এখানে এই প্লিন্থ বা ভিটির লেভেল থেকে 10 ফিট ধরেন আপনার ছাদ হবে তার উপরে গিয়ে, তো এই 10 ফিট পর্যন্ত যে কলামটা, সেই কলামটার এখানে কতটুকু খরচ হচ্ছে। আর আপনারা যারা দোতলা করতে চাচ্ছেন বা দোতলার হিসাব ধরবেন যে আমার দোতলার কলামটা কতটুকু হবে, তাহলে এই লং কলাম যেটা, এটাকে আপনারা জাস্ট ডাবল করে নিলেই হয়ে যাবে। ধরেন আমি এখানে আপনাদের একটু সিম্পল করে দিচ্ছি, ধরেন লং কলামের আমাদের অনুপাত থাকবে কিন্তু 1, 1.5, 3। তো এখানে লং কলামের দেখেন এই যে সিমেন্ট আমাদের আসতেছে কত, 1080 টাকা, এটাকে জাস্ট 2 গুণ করে দেবেন। বালি আসতেছে কত টাকার, এটাকে জাস্ট 2 গুণ করে দেবেন, এটাকে 2 গুণ করে দেবেন, এটাকে 2 গুণ করে দেবেন, দিয়ে দিলে যেটা আসবে সেটাই হলো কি আমাদের মূল, মানে 10 ফিট 10 ফিট, 2টা ফিট 2টা তলার আর কি হিসাব হবে। আর যদি পরের হিসাব করেন, মানে পরের যে কলামটা হবে সেটার হিসাব করেন, তাহলে এটার সাথে জাস্ট এই 1080 আবার যোগ করে দিবেন। আবার এই যে 169, এটাকে জাস্ট ডাবল করে নেবেন, 169 যোগ করে নেবেন। তো এইভাবে আর কি লং কলামের এখানে দেখেন হিসাব আছে, সিমেন্ট বাবদ এই টাকা, বালি বাবদ এই টাকা, খোয়া বাবদ এই টাকা, রড বাবদ এই টাকা, এই যে মূল দেখেন দেওয়া আছে।
আর দেখেন সাইডের যে কলাম সেই কলামের খরচটা এখানে দেওয়া আছে এবং মাঝের যে কলাম সেই কলামের খরচটাও এখানে দেওয়া আছে। তো এবার আসেন আমরা একটু সামারাইজ করব যে আসলে আমাদের এখানে কোথায় কেমন কি খরচ হচ্ছে। আচ্ছা, এই হিসাবটা আপনারা একটু বুঝে নেন। কর্নারের যে কলাম এবং ফাউন্ডেশন বাবদ খরচ আমাদের কত হবে, এখানে সোলিংয়ের বাবদ আমাদের এখানে 224 টাকা খরচ হচ্ছে, আর সিমেন্টের বাবদ আমাদের এখানে 3992 টাকা খরচ হচ্ছে। মানে আমি এখানে মোট সিমেন্ট যে কটা আছে পাইছি সেগুলো সব আমি এখানে নিয়ে এসে যোগ করে দিয়েছি, আর এবং মূল টাকাটা আমাদের এটা দাঁড়িয়েছে। তো এখানে কিন্তু বাইরে থেকে কোনো হিসাব না, আমি এতক্ষণ যে হিসাবটা দেখাইছি আপনাদের সেইখান থেকে জাস্ট বালি সিমেন্ট এগুলো জাস্ট পিক করে নিয়ে এসে এখানে জাস্ট আমি অ্যাড করে দিয়েছি সবগুলো। তো এখানে বালি বাবদ দেখেন 646 টাকা, এই খোয়া বাবদ 3640 টাকা, আর এখানে রড বাবদ 7820 টাকা দিয়ে মোট এখানে আমাদের মোট খরচ আসতেছে 16724 টাকা কর্নারের কলামে, একটা কলামে ফাউন্ডেশন সহকারে 16724 টাকা। এর সাথে মেকিং চার্জ আমি আরও 30% অ্যাড করে দিয়েছি, এখানে 30% আরও এক্সট্রা খরচ হবে। এই খরচটা মোট খরচটার 30%, এটা হলো কন্ট্রাক্টরের বিল হিসেবে আমি এখানে ধরলাম 5018 টাকা। এবার আসেন অতিরিক্ত খরচ, আরও 10% আমি খরচ বেশি ধরেছি এখানে। ধরেন আপনাদের এখানে পলিথিন কিনে দেওয়া লাগতে পারে, তার কাটা কিনে দেওয়া লাগতে পারে, এরকম আরও ইত্যাদি খরচ কিছু আপনাদের অপচয় হয়, এগুলো সব ধরে আমি এখানে 1673 টাকা আমি মোট খরচের উপরে 10% 1673 টাকা আমি ধরলাম। তো এইখানে আমাদের মোট কর্নারের একটা কলামে সর্বমোট খরচ হচ্ছে 23,417 টাকা। হ্যাঁ, 23,417 টাকা আমাদের কর্নারে একটা কলামে খরচ হচ্ছে। এবার দেখেন সাইডের যে কলাম, সাইডের কলামে কিন্তু আমাদের এখানে দেখেন যে সব আগের মতনই ওই হিসাবটা এখানে যেটা করা হয়েছিল সেই হিসাবটাই জাস্ট সেইভাবেই আর কি এখানে করা আছে। তো এখানে সব কিছু দিয়ে ঠিয়ে এখানে 27,383 টাকা খরচ হচ্ছে সাইডের একটা কলামে। আর দেখেন মাঝের যে কলাম সেই কলামে আমাদের এখানে খরচ হচ্ছে 35,389 টাকা, 35,389 টাকা। তাহলে আমি এখানে কিন্তু এইভাবে লিখতে পারি, যেমন ধরেন আমার এখানে এই যে কর্নারের যে কলাম, কর্নারের কলামে আমার এখানে খরচ হচ্ছে 23,417 টাকা। মাঝের যে কলাম সেই কলামে আমার এখানে খরচ হচ্ছে ধরেন 27,383 টাকা। আর যে মাঝের যে কলামগুলো থাকবে সে কলামগুলোতে আমাদের খরচ হচ্ছে 35,389 টাকা, 35,389 টাকা। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে আমার এখানে কর্নারের কলামে আমার খরচ হচ্ছে 23,417 টাকা, তাহলে আমার এখানে কর্নারের কলাম কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, তাহলে আমার চারটাতে কত খরচ হবে, এটাকে যদি আমি গুণ দিয়ে দিই 4 দিয়ে, তাহলে আমি ফাইনালটা পেয়ে যাচ্ছি এখানে। আবার এখানে আমার সাইডের কলাম আছে হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তো এটাকে যদি আমি 8 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি যে আমার এখানে সাইডের কলাম বাবদ মোট কত টাকা খরচ হচ্ছে। আর মাঝের যে কলাম এই যে কাপল এই চারটা, এই চারটাকে যদি আমি 35,389 টাকাকে যদি আমি 4 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি আমার এখানে কর্নার মাঝের যে কলাম সে কলাম বাবদ কয় টাকা খরচ হবে। এই হলো গিয়ে মূলত যে হিসাবটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম। আশা করি আপনারা একটা আইডিয়া এখান থেকে পাবেন। তো এখানে আসলে ইঞ্জিনিয়ার যে থাকবে তার হিসাবে কিন্তু একটু কম বেশি হতে পারে, হ্যাঁ, ডিজাইনের বেলা কিন্তু একটু কম বেশি হতে পারে, যার কারণে আমি আগে থেকে বলে রাখলাম এই হিসাবটা কিন্তু একটু তারতম্য হতে পারে। তবে আমি যে হিসাবটা আর কি আপনাদের এখানে দেখালাম এটা এভারেজ হিসাব আপনারা ধরে নেবেন। এই হিসাব করে আপনারা যদি এই কলামের হিসাবগুলো করে ফেলেন তাহলে আপনাদের খুব একটা বেশি তারতম্য হবে না, কাছাকাছি থাকবে, আমি এতটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।